কন্যা রাশির বন্ধুরা তোমাদের জন্য নিজের জীবন পর্যন্ত উৎসর্গ করে দেয়। এই 9টি দেবী তোমার ঘর চারদিকে ঘিরে রেখেছে। নবরাত্রির আগেই এই ভিডিওটা দেখে নাও, কারণ এই 9টি দেবী মিলে তোমাকে এত টাকা দেবেন যে গোনা গোনা করে ক্লান্ত হয়ে পড়বে। কিন্তু তোমার কি করতে হবে? আজকের ভিডিওটা তোমার কাছে ঠিক সময় এসেছে। একে মা রানীর প্রসাদ হিসেবে ধরে একদম শেষ পর্যন্ত দেখে নাও, কারণ এটা নিশ্চিত যে ব্যক্তি আজকের এই ভিডিও শেষ পর্যন্ত দেখবে তার নবরাত্রি সফল হবে, তার সব কাজ হয়ে যাবে আর সে অনেক টাকা পাবে। যতটা সে কখনোই জীবনেও দেখেনি তার থেকে অনেক বেশি কিছু আসছে। কখনো কখনো তোমার জীবনে এমন সময় এসেছে যখন চারপাশের সব রাস্তা বন্ধ হয়ে গেছে। তোমারও ভেবেছ এখন আর এখান থেকে বের হওয়ার কোনো উপায় নেই, আর চারপাশের নিজেরাই তোমার প্রতি বিশ্বাসঘাতকতা করেছে, পাশে থেকে ছেড়ে পালিয়ে গেছে, চারদিকে শুধু হতাশাই চোখে পড়ছে। এমন সময় যখন সাহায্যের জন্য কেউ হাত বাড়ায়, সেই হাত কোনো সাধারণ মানুষ বা মেয়ের নয়, সেটা সরাসরি দেবীর হাত হয়। আর তোমার জীবনে অনেকবার এমন হয়েছে ঈশ্বর কোনো না কোনো রূপে আমি এসে তোমার সাহায্য করেছি। নিশ্চয়ই এমনও হতে পারে আজকের এই ভিডিওর মাধ্যমে তোমার সাহায্য করছে সেই 9টি দেবী, কারণ জীবনের প্রতিটি মোড়ে প্রতিটি পরিস্থিতিতে তারা তোমাকে রক্ষা করেছে। এবং বিশ্বাস করো, তুমি এ বিষয়ে একদমই অজানা। তারা তোমার জন্য নিজের জীবন পর্যন্ত বাজি রেখে দিয়েছে, কিন্তু তুমি তাদের দিকে একটুও মনোযোগ দাও না। তারা কি তোমাদের গোত্রের দেবী, নাকি নবরাত্রিতে পূজিত 9 দুর্গা মা? আজকের ভিডিওতে আমরা পুরো সত্যিটা তোমার সামনে তুলে ধরব। তুমি যদি মা রানীর ভক্ত হও তাহলে এই ভিডিওটি লাইক দাও আর কমেন্ট বক্সে যা খুশি লিখে যাও। সত্যিকার মন দিয়ে আজ জয় মাতাদি লিখবে, তাহলে তোমার কাছে বড় ভালো খবর আসবে। একটা কথা মাথায় রেখে তুমি বিশ্বাস করো বা না করো, কিন্তু আজ থেকে নয়, বরং অনেক আগের প্রজন্ম থেকেই তোমার বাড়িতে তোমার কুলদেবীর নজর আছে। আসলে দেখো, মা বাবা কখনো তাদের সন্তানদের ভুলে না। তুমি তাদের বৃদ্ধাশ্রমে রাখো বা দেখাশোনা বন্ধ করো, দূরে চলে যাও, তবুও মা বাবার চোখে তাদের সন্তানরা বাস করে। ঠিক তেমনি আমাদের কুলের দেবী প্রজন্ম থেকে প্রজন্ম ধরে আমাদের রক্ষা করে, আমাদের সুরক্ষা দেয়। আর কুলদেবী আর কেউ নয়, বরং ওটাই মা দুর্গা, ওটাই জগদাম্বা, ওটাই লক্ষ্মী, ওটাই সরস্বতী। আমাদের দেবতাদের মধ্যে কোনো পার্থক্য করতে হবে না। যাদের মানতে হবে সত্যি শ্রদ্ধা আর মন থেকে মানতে হবে। তোমাকে শুধু একটাই খেয়াল রাখতে হবে, তুমি নদেবীর প্রিয়, তাই না? কিছু ভুল হওয়ার আগেই তোমার খবর চলে আসে যে আমার সঙ্গে এটা ভুল হচ্ছে, বা আমাকে এটা টাকা খরচ করা উচিত নয়, অথবা এই পথে আমার দুর্ঘটনা হতে পারে। তোমার সাথে এমনটা বারবার কেন হয়? কেন তুমি খারাপ কাজে জড়ানোর আগেই সেখান থেকে বের করে দেওয়া হয়েছে? অনেকবার তুমি আবার ভুল জায়গায় টাকা লাগিয়ে টাকা ডবল করার চেষ্টা করেছো, কিন্তু এমন কিছু একটা হয় যে তুমি তোমার টাকা সেখানে দিতে পারো না। পরে বুঝতে পারো যে আমার তো শুধু পরিশ্রমেরই ফল মেলে, আমি এমন কাজ করার যোগ্যই না। আসলে তোমার চারপাশে 9 জন দেবী তোমার সুরক্ষার আড়াল গড়ে রেখেছে, কিন্তু তোমার মনের মধ্যে একটা প্রশ্ন তো উঠছে, আমি তো এমন কি করলাম যার জন্য যেই পুণ্যের কারণে এই দেবীরা আমার ওপর জীবন উৎসর্গ করছে? আজকের ভিডিওতে আমি এক এক করে সব কথা বলবো। এই ভিডিওটাকে হালকাভাবে নেওয়ার ভুল করো না, কারণ এই ভিডিওটা যদি তুমি না দেখো তাহলে তোমার কিছুই হবে না। সেই মানুষটা শুধু এখানে ওখানে ঠোকাঠুকি খাবে, কিন্তু যারা আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে তার বড় বাড়ি হবে, বড় গাড়ি থাকবে, আরামও হবে। কারণ যারা এই রহস্যটা বুঝে ফেলেছে, এই রাজ্যকে মেনে নিয়েছে, তাদের জীবন মাটির তলা থেকে আকাশের ছোঁয়ায় চলে যায়। তো প্রথমেই জানতে হবে আমরা আমাদের দৈনন্দিন জীবনে কি কি কাজ করি। তোমার রাশির একটা স্বভাব আছে, তুমি খুব আবেগপ্রবণ মানুষ। রাস্তা দিয়ে যাওয়া কল্পনা করো, কেউ কাঁদছে দেখলে তুমি তাকে চেনো না, অচেনা মানুষ, তবু তোমার চোখ ভরে আসে। তুমি ভাবো ভাই এর কি সমস্যা, এর সাথে কথা বলা উচিত, সাহায্য করা উচিত। অনেকবার তো এমন মানুষের সাহায্য তোমার করেই ফেলেছ। তোমার রাশির আরেকটা স্বভাব হলো তুমি যে কোনো কিছুকে মূল পর্যন্ত জানার ব্যাপারে খুব আগ্রহী। যেমন আজ আমি তোমাকে বললাম নৌ দেবতা কিভাবে তোমাকে রক্ষা করছে, তোমার কোন কর্মগুলো সেটা জানতে তোমার খুব ইচ্ছে, তুমি আগ্রহী। এরকম জেদি স্বভাব তোমার, তাই এর থেকে কোথাও না কোথাও তোমার লাভও হয়, হয়তো কোথাও কোথাও ক্ষতিও হয়। যেমন অনেকবার তুমি আবেগপ্রবণ হয়ে ভুল মানুষের ওপর বিশ্বাস করে ফেলো। তারা মিথ্যে বলে তোমার কাছ থেকে ধন ধার নেয়, টাকা নিয়ে ফুরিয়ে যায়। ওই ভুল মানুষ তোমাকে ব্যবহার করে, তুমি তোমার সময় নষ্ট করে তাদের সাহায্যে ছুটে যাও, আর তারা কখনো তোমার জন্য থাকে না। তো প্রথম ক্ষতি হলো এই, আর দ্বিতীয় ক্ষতিটা তোমার নিজের, যে প্রতিটা কাজ জেদ করে করতে চাওয়া, বা যা চাই সেটাই চাইতে থাকা, তাড়াহুড়ো করে কাজ করা। এই কারণেও অনেকবার তোমার ক্ষতি হয়েছে।
তাই তুমি এতটা মনে রেখো, তুমি আসলে অনেক ভালো মানুষ, কিন্তু এখন যে সময় আসছে সেটা নিজের দিকে খেয়াল করার। তোমাকে একটা বড় সিদ্ধান্ত নিতে হবে, আর সেটা হবে আগামী 10 দিনে তুমি তোমার জীবনের সেই আনন্দটা অনুভব করবে যেটা আজ পর্যন্ত তোমার পরিশ্রমের ফল। পথে চলতে চলতে তুমি বয়স্ক কারো সাহায্য করেছো, বা ক্ষুধার্ত কোনো প্রাণীকে কিছু খাওয়িয়েছো, নিজের সুখ কেটে অন্যের সুখ পূরণ করেছো, বাসায় সবসময় পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রেখেছো, প্রতিবার পরিবারের সবাইকে ভালো কথা বলেছো। তুমি ঐক্যে বিশ্বাস করো, আর মাঝে মাঝে নিজের ওপর নিয়ে নেওয়া কথা থাকে, কিন্তু কারো সঙ্গে ঝগড়া করতে দাও না। এজন্যই নয় দেবী তোমায় খুব খুশি। তুমি মহিলাদেরও অনেক সম্মান করো। আসলে দেখলে এই পৃথিবীটা নারী শক্তি ছাড়া অসম্পূর্ণ। অনেক সময় অনেক মানুষ সকাল থেকে সন্ধে কাজকর্ম করে, নানা রকম কাস্টমার মেলে, নানা রকম বিরক্তিকর মানুষও মেলে, তাই তারাও বিরক্ত হয়ে যায়। এখন তাদের রাগ তারা কার ওপর বের করবে? তাই মন খারাপ করে নিজের স্ত্রীকে রাগ দেখায়, নিজের মাকে নিয়ে রাগ করো, বোনকে নিয়ে রাগ করো। তাহলে তুমি এমন একজন মানুষ যিনি সবসময় নিজের রাগ নিয়ন্ত্রণে রাখো। তোমার জানা থাকে কোথায় আমার ক্ষতি হতে পারে, সেখানে তুমি কখনো নিজের ক্ষতি করো না। এটাই তোমার বড় প্লাস পয়েন্ট। তুমি নারীদের সম্মান করো, বাড়ির নারীদেরও সবসময় তুমি চোখেও মাথায় রেখেছ। এই কারণেই নয় দেবতা তোমায় খুব খুশি। সে তোমার জন্য বিশেষ কিছু করছে। তুমি যা চাও তা চাইতে পারো, যা পেতে চাও তা পেতে পারো। তোমাকে কি করতে হবে? কিভাবে তুমি এই নবরাত্রি শুরু হওয়ার আগে নিজের জীবনকে সম্পদে ভরিয়ে তুলবে? করতেই হবে। আমি তোমাকে এমন একটা গভীর আর বিশাল রাজ্যের কথা বলবো যা তোমার কোথাও শুনতে মিলে না। কিন্তু এই উপায়টা, এই নিয়মগুলো যদি তুমি মেনে নাও, তাহলে এক কথা ঠিক, আর কাউর সামনে হাত পাততে হবে না, আর জীবনে কখনো কাঁদতে হবে না তোমাকে। এত কিছু পেয়ে যাবে যে সামলাতে সামলাতে তুমি ক্লান্ত হয়ে যাবে। শুধু এই 3টে কাজ করতেই হবে। ওই 3টে কাজ কি? প্রথমেই নিজের জীবনে এটা বুঝে নাও যে এমন কোনো মেয়ে আছে কিনা যিনি রাত দিন, সকাল সন্ধ্যা আমার খেয়াল রাখে, সময় মতো খাবার দেয়। ও তোমার স্ত্রী হতে পারে, তোমার মা হতে পারে। সময় মতো মনে করিয়ে দেওয়া যে কোন কাজ কখন করতে হবে, সময় মতো সবকিছু সরবরাহ করা। এখন তোমার মনে এক নারীর ছবি ভাসছে। ঠিক সেই নারীর জন্য আগামী দিনে তোমাকে কিছু বিশেষ করতে হবে। যেমন তাদের কোনো পছন্দের উপহার দেওয়া, তাদের কোথাও বাইরে খাওয়াতে নেওয়া, পথে যেয়ে তাদের জন্য গজরা নিয়ে আসা। যেভাবেই হোক তোমাকে সেই নারীর মুখে হাসি ফোটাতে হবে, প্রথমেই যিনি তোমাকে খুশি রাখেন। তুমি যদি এভাবে করো, তোমার বাড়িতে দেবীয় শক্তি প্রবেশ শুরু হবে। দেবী শক্তি আসতে শুরু করবে। কারণ যেই ঘরের মহিলারা সুখী থাকে, যেখানে নারীরা সুখী থাকে, সেখানে দেবতারা বাস করে। শাস্ত্রে একটা শ্লোক আছে, যেখানে নারী পূজা পায় সেখানে দেবতা বাস করে। যেখানে নারীর সেবা করা হয়, যেখানে নারীর খুশি রাখা হয়, সেখানে দেবী শক্তির বাসা হয়। তো প্রথম কাজ তোমাকে এটা করতে হবে। আরেকটা কাজ হলো, তোমার চরিত্রের পথে দাগ লাগতে দিও না। আজকের সময়ে অনেকেই আছে যারা বউ মেয়েদের সম্মান করে না, কিন্তু যেসব মেয়েরা ছিনিয়ে নেয়, গালি দেয়, ভুলভাল ইশারা করে, তোমাকে এমন ভুল করতে হবে না। আর যদি তোমার সামনে কেউ এমন করে, তাহলে তাকে তৎক্ষণাৎ থামাতে হবে। এই দুনিয়ায় অনেকেই তোমাকে সামলাবে, কিন্তু তোমাকে সুরক্ষা দেবে খুব কম লোক। আর তুমি যখন এমন সুরক্ষা করবে, তোমার চরিত্রকে শক্তিশালী করবে, তখন দেবী শক্তি তোমার জন্য নিজের জীবন উৎসর্গ করবে। তুমি এতটাই খেয়াল রাখবে যে যার জন্য দেবী শক্তি জীবন উৎসর্গ করে, সে সব কিছু পেয়ে যায়। কিন্তু তোমার কি হয়, একটু সুন্দরী কোথাও দেখলেই লাট্টু হয়ে গেলে, কেউ প্রেমে একটু কি বললে ওর সঙ্গে বিয়ে করার স্বপ্ন দেখতে শুরু করেছো। এই পৃথিবীতে সবচেয়ে সুন্দর কেবল ঈশ্বরই। ওর সৌন্দর্যের সঙ্গে কেউই পাল্লা দিতে পারে না। আর এই জগতের যত মানুষ আছে, তারা সবাই শুধু বাহ্যিক সুন্দর। আসলে কেউই আজ যদি তোমার সঙ্গে হাসি মুখে কথা বলছে, পরে দেখবে তার অবশ্যই কোনো উদ্দেশ্য ছিল, আর সেটা পূরণ হলেই সে আর ভালোভাবে কথা বলতে চায় না। তাই তোমার এত খেয়াল রাখতে হবে যে তোমার চরিত্রকে শক্তিশালী করতে হবে। তোমার চরিত্রকে কিভাবে শক্তিশালী করবে? প্রথমেই নিজের ভাগ্যকে স্বীকার করতে হবে যে যা আমি পেয়েছি তা ভালোই পেয়েছি। আর পথে যেই মেয়েটাকে দেখো, তার প্রতি তোমার নজর ভালো রাখো। তখনই নবদেবী তোমাকে নবরাত্রিতে ভরপুর টাকা দেবে। এটা খুব সাবধান থাকতে হবে। পাশাপাশি মাঝে মাঝে জীবনে কিছু ভুল করার মন করলে নিজেকে বোঝাতে হবে যে এর ফল ভালো হবে না। তৃতীয় কাজ যা তোমাকে করতে হবে, সেটা খুব মনোযোগ দিয়ে শোনা, না হলে অনেক দেরি হয়ে যাবে। যদি এই ভুল করো, তাহলে জন্ম জন্মান্তরে দারিদ্রতা তোমার ভাগ্যে আসবে। তৃতীয় ভুল যা তুমি করতে চাও না, সেটা গুরুজির কথা খুব মনোযোগ দিয়ে শুনো, না হলে জীবন ভর পস্তাবে।
আর সেটাই তৃতীয় ভুল, একজন সঠিক নারীর সঙ্গ ছেড়ে দেওয়া। জীবনে অনেকবার আমরা ভালোবাসা বা ভালো মানুষদের গুরুত্ব বুঝতে পারি না। ভালো মানুষ আমাদের সব সময় চোখে পড়ে না, কিন্তু যারা মন্দ হয় তারা মাঝে মাঝে আমাদের বেশি পছন্দ হয়ে যায়। ঠিক একই রকম যারা আমাদের জীবনে ভালো মানুষ থাকে, যারা আমাদের বলে তুমি এটা ভুল করছো, বারবার টোকাটাকি করে, বিরক্ত করে, তারা আমাদের ভালো লাগে না, কারণ তারা বারবার বিরক্ত করে, আমাদের ইচ্ছে মতো থাকতে দেয় না। আর তারপর যদি কাউকে পাওয়া যেত যিনি একদম আজকের সময়ের মতো খোলামেলা মনের, বেপরোয়া খরচ করতে পছন্দ করেন, তখন আমরা তাকে পছন্দ করতে শুরু করি। কিন্তু পরে বুঝতে পারি এসব কিছু ছিল শুধু মায়া, শুধু একটা ভ্রাম। আসলে যা আমাদের কাছে ছিল সেটাই আসল হিরে ছিল। তাই তোমাকেও তোমার আশেপাশের সম্পর্কের কদর করতে হবে। এমন একজন মানুষ যিনি তোমার জন্য নিজের জীবন উৎসর্গ করে, তার মধ্যে 9টি দেবত্ব লুকিয়ে আছে। তোমার ঘরে যারা আছেন, তোমার স্ত্রী, তোমার মা, তোমার বোন, তাদের চেয়ে তোমার জন্য আর কেউ বেশি প্রিয় নয়। তাই যতটা সম্ভব এই লোকদের সঙ্গে তোমার ভালো সম্পর্ক গড়ে তুলতে হবে। তাদের সময় দিতে হবে, তাদের পরামর্শ নিতে হবে, তাদের কথা মানতে হবে। তুমি জীবনে যতই এগোবে, কারণ দেবতা কোথাও আলাদা নেই, তারা ঠিক এখানেই বিরাজমান। যখন প্রেম করার পালা আসে তখন তারা সীতার মতো হয়ে যায়, যখন লড়াই করার পালা আসে তখন তারা কালীর মতো শক্তিশালী হয়ে ওঠে, যখন শেখানোর কথা আসে তখন তারা সরস্বতীর মতো জ্ঞানবতী হয়ে ওঠে, আর যখন ঘরে সংকট আসে, দরিদ্রতা নেমে আসে, তখন তারা লক্ষ্মীর মতো শুভ পদক্ষেপ নিয়ে তোমার ঘর আঙিনাকে স্বর্গে পরিণত করে। জীবন ঠিক ততটাই, যতটা আমরা ভেবেছি ততটা খারাপ না। চাইলে আমরা প্রতিটা পদক্ষেপে ফুল ফোটাতে পারি, চাইলে ঘরের প্রতিটি কোণে টাকার পাহাড় জমাতে পারি। তাহলে তুমি কিভাবে মা রানীকে সন্তুষ্ট করবে যাতে তোমার ঘরে ধারাবাহিকভাবে টাকা আসে? কোন উপায়টা তোমার করতে হবে? তো প্রথমেই তোমার ঘরে গুগলের ধোঁয়া দিতে হবে। একটু কন্ডা বা গোবরের উপলে জ্বালিয়ে তার উপর একটু গুগল রেখে 4 দিক এবং ঘরের 4 কোণে ধূপ দিতে হবে। এতে দেবী মা খুব খুশি হন। দ্বিতীয় কাজ হলো, তোমাকে তোমার বাড়ির প্রধান দরজার দহলিতে গঙ্গা জল দিয়ে ধুতে হবে। যদি গঙ্গা জল না থাকে তাহলে হলুদের পানি দিয়ে ধুতে হবে, কিন্তু ধুতে হবে অবশ্যই, কারণ বাড়ির দহলি এমন একটা জায়গা যেখান থেকে বাড়িতে শক্তি আসে। সেই শক্তি কখনো নেতিবাচক হতে পারে, কখনো ইতিবাচক। আমরা চাই নেতিবাচক শক্তি বাইরে থাকে, তাই এই কাজটা করানো হয়। এটা অবশ্যই তোমাকে করতে হবে। অনেকেই ঘোড়ার নখ দরজায় লাগায়, নানা রকম জিনিস দরজায় টাঙায়, কিন্তু এইটা একটা উপায় যা তোমাকে করতে হবে, নিলে তোমার কাজ হয়ে যাবে। তৃতীয় কথা যা তোমাকে মাথায় রাখতে হবে সেটা হলো, তোমাকে মন, বচন আর কাজ সবই একদমই মিথ্যা বলতে পারবে না। সত্যবাদী মানুষই মা রানীকে ভালো লাগে। বারবার মিথ্যা বললে মা রানী তোমায় রেগে যাবে। চতুর্থ কথা যা তোমাকে মাথায় রাখতে হবে সেটা হলো, তোমার বাড়ির আশেপাশের যত ছোট ছোট মেয়েরা আছে তাদেরকে তোমার বাড়িতে ডেকে ক্ষীর খাওয়াতে হবে। এতে তোমার উপর 9 দেবীর করুণা ভরে ভরে বর্ষিত হবে, কারণ এই ছোট ছোট মেয়েরা তো সরাসরি দেবীরই অবতার। তাদের তো পদধুলোও ধুতে হবে। তাদের পায়ের ধুলো পর্যন্ত পুষে রাখা হয়। তাদের পায়ের স্পর্শ মাত্রেই আমাদের পাপ নষ্ট হয়ে যায়, তাই তাদের মহিমা অসীম। তুমি ওদের বাড়িতে ডেকে মিষ্টি ক্ষীর খাওয়াও, তোমার 7 জন্মের পাপ দূর হয়ে যাবে, প্রজন্মের দারিদ্র্য চলে যাবে, আর এত কিছু পাবে এই নবরাত্রিতে যে গুনতে গুনতে ক্লান্ত হয়ে যাবে। এই কথা মাথায় রাখো। কিন্তু মানুষ কি করে? প্রথম ভুলটাই মানুষ করে, সে তার হৃদয়ে কপটতা আনে। যেমন কাউকে কিছু খাওয়াতে গেলে শুধু পরিবারের সদস্যদের খাওয়াতে চায়, বাইরে যারা আছে তাদেরকে না। খাওয়ানোর সময় মুখ বাঁকিয়ে ওঠে। এমনকি কেউ কেউ তো এমন হয় যে বাড়িতে অতিথি এলে মুখটা এমন করে ফেলে যেন ভাবছে এরা কবে যাবে। কিন্তু গুরুজি তোমাদের সতর্ক করে বলছেন, তোমার বাড়িতে যে কেউ মহিলা আগামী 10 দিনের মধ্যে আসবে তাকে সম্মানের সাথে বাড়িতে নিয়ে আসো, সম্মানের সাথে তার সেবা করো, কারণ সেই মহিলা কেউ অন্য নয়, তিনি দেবীর রূপ। আমাদের সঙ্গে আসছেন, ভালো কিছু ঘটতে চলেছে, আর সেটা একদম হঠাৎ করেই হয় না। তোমার জীবনে যত ভালো কিছু হয়েছে, হোক সেটা বাড়ি কেনা হোক বা গাড়ি কেনা, তোমার কোনো কাজ ঠিকঠাক হয়ে গেলে তার আগে সেই কাজে তো বাধা আসবেই। তোমার উপর ঈশ্বর নিশ্চয়ই একটা পরীক্ষা নিয়েছেন। হঠাৎ সময় খারাপ হয়ে যেতে পারে। হয়তো তুমি ভাবছো এই সময় তুমি কি করছো, কিভাবে বেরিয়ে আসবে, অথবা ধরো কারো কাছ থেকে ধোঁকা পেয়েছো। এমন কিছু পরিস্থিতি তোমার সঙ্গে হয়েছে, তারপরই তোমার কিছু লাভ হয়েছে। এখন তোমার জীবনে কিছু ভালো ঘটবে, কিছু বড় হবে, তাই ঈশ্বর পরীক্ষা নেয়নি।
তাই বলছি আগামী 10 দিনের মধ্যে তোমার বাড়িতে কোনো এক মহিলা আসবে, সেটা তোমার পাড়া প্রতিবেশী হোক বা যাই হোক। রিশতেদারদের সেবা করতে কখনো কিপটে হওয়া যাবে না। যদি ওদের সামনে মুখ সরিয়ে নাও তাহলে দেবী রুষ্ট হয়ে যাবে আর তোমার বাড়ি ছেড়ে চিরতরে চলে যাবে। তখন দানা দানা গুনতে হবে, এটা মাথায় রাখো। আর একটা ভুল করতে যেও না, নিজেকে এত অলস করে তুলো না যে নিজের কুলদেবীর নামও জানো না, কখন কুলদেবীর পুজো করেছ সেটাও মনে নেই। আজকের সময়ের মানুষ খুব ব্যস্ত, সকালবেলা উঠে কাজের চিন্তা, কাজ থেকে ফিরে খাওয়ার এবং পরিবারের চিন্তা, পুরো দিন এভাবেই কাটে। দোকানদার হোক বা অন্য কেউ, সবার জীবনে এমনই অবস্থা। এভাবেই চলছে, রাত দিন শুধু কাজকর্মের চিন্তা, চিন্তা আর চিন্তা। এর মাঝে তুমি কি কখনো তোমার কুলদেবীকে মনে করেছ? যেমন আমরা তোমাকে বলেছিলাম, প্রজন্ম থেকে প্রজন্ম যে কোনো একটি দেবী থাকে যিনি আমাদের পরিবারকে রক্ষা করেন। যাদের আমাদের সাথে খারাপ কিছু ঘটতে চলেছে তার আগে তিনি আমাদের সংকেত দেন, আমাদের বাঁচান। তোমার কুলদেবী কে? নিচে তার জয়কারা একবার করে দিতে ভুলো না। আর যদি তোমার নাম না জানা থাকে, কুলদেবী সম্পর্কে কিছু জানা না থাকে, তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখে নিও। কুলদেবী যিনি আমাদের সমাজের, আমাদের কুলের, আমাদের প্রজন্ম থেকে প্রজন্মের দেবী। আমাদের পূর্বপুরুষরা দেবীকে পুজো করে আসছেন। আসলে এই দেবীটাই আমাদের বাড়িকে ঘিরে রেখেছে। তাদের সান্নিধ্যে আমরা সব ধরনের বিপদ থেকে রক্ষা পাই। কিন্তু আজকালকার মানুষজন তাদের কুলদেবীকে রাগান্বিত করে ফেলে। সকালে দেরি করে ওঠার পর দেবতার নামও না বলা আর সরাসরি কাজে চলে যাওয়া। কুলদেবী তোমার কাছ থেকে বেশি টাকা চায় না, বড় কিছু চায় না। তোমার কুলদেবী চায় তুমি সকালে গোসল করে মন্দিরের সামনে একটু বসে তাদের স্মরণ করো। তোমার তাদের নাম জানা থাকুক বা না থাকুক, শুধু এটুকু বলো, ওম কুলদেবত্বয় নমঃ। হ্যাঁ, যেই আমার কুলদেবী, ওদের আমি সালাম জানাই, ওদের সম্মান করি। আর যদি সম্ভব হয় তাহলে প্রতিদিন একটা খাঁটি দেশি ঘির প্রদীপ ওদের নামে জ্বালাতে হবে। এতটাই ছোট একটা কাজ তোমাকে জীবনে এত বড় ফল দেবে যে তোমার কুলদেবী তোমার জন্য প্রাণও দিতে পারে। আর নয় দেবতা তোমাকে তোমার জীবনের সময় এত সুখ দেবে যে তুমি কখনো পেছনে তাকাবে না। কিন্তু সবচেয়ে বড় ভুলটা হয় যখন মানুষ নিজের শিকড় ভুলে যায়, যে আমি কোথা থেকে এসেছি। আমাদের বড় বড় বয়োজ্যেষ্ঠরা যেই দেবীদের আরাধনা করতেন, ওদের আরাধনা করাই আমাদের ছেড়ে দিতে হবে না। আর সবচেয়ে বড় কথা হলো, এই পূজাটা যেভাবে করা হচ্ছে ঠিক সেভাবেই করতে হবে। এতে বেশি বদল করা যাবে না। অনেকেই অন্যদের দেখে ভাবেন আমরাও এমন পূজা করব। তাদের বাড়িতে যেভাবে পূজা হয় তুমি সেই ভুলটা করবে না, এটা মনে রেখো। সঙ্গে সঙ্গে নিজের মনে বলতেই হবে যে আমি কখনো পড়ে যাব না, আমি কখনো নষ্ট হতে পারবো না, কারণ আমার কুলদেবীর আশীর্বাদ আমার ওপর আছে। কিন্তু কুলদেবীর কাছে সব সময় জানিয়ে কাজ করতে হবে যে আমি এই কাজ করতে যাচ্ছি, আমাকে এই কাজে সাফল্য মিলবে। কাজ হয়ে গেলে যেই মনোকামনা করো সেটা পূরণ হোক বা না হোক, তাদের ধন্যবাদ জানানো জরুরি যে তোমার করুণায় আমার এই কাজ হয়েছে। মানুষ একটু কষ্ট করে, একটু জমিয়ে নেয়, একটু বাড়ি বানায় আর বলতে শুরু করে এটা আমি করে দেখিয়েছি। কিন্তু তোমার ওপর দেবীর হাত না থাকলে তুমি কিছুই করতে পারতে না। যা কিছু হয়েছে সেটা তুমি করনি, দেবীর করুণায় হয়েছে। আর দেবীর করুণা কিভাবে পাওয়া যায়? মেয়েদের সম্মান করে, ক্ষুধার্তদের খাওয়ায়, পশুদের যত্ন নিলে, ভালো চিন্তা রেখে, ঘর সংসার পরিষ্কার পরিচ্ছন্ন রেখে, অনিচ্ছাকৃতভাবেই তোমার ওপর দেবীর করুণা পড়েছে। এখন ভাবো তো, যদি তুমি ইচ্ছা করে দেবীকে খুশি করতে চাও তাহলে তুমি কত বেশি সুফল পেতে পারবে। ইচ্ছাকৃতভাবে তুমি কিভাবে তাকে খুশি করতে পারো? প্রতিদিন তাকে মনে করো, একটা খাঁটি দেশি ঘির প্রদীপ তাদের জন্য জ্বালো। তোমার বাড়ির বড় বড় বয়স্করা, বিশেষ করে বুড়ো মহিলারা, তাদের সঙ্গে বসে গল্প করো। যদি তাদের কিছু খেতে ইচ্ছে করে তাহলে সেটা এনে খাওয়াও। তারা যদি হাসে বুঝবে সরাসরি দেবী হাসছে। আর দেবী তোমাকে জীবনের সব কিছু দেবে, কিন্তু তোমাকে তোমার স্বপ্নের জগৎ থেকে বের হয়ে আসতে হবে। এখন তোমার স্বপ্নগুলো খুব ছোট। তুমি ভাবো যে আমি এখন বাড়ি নিব, তার সাথে গাড়ি নিব, এটা নিব, ওটা নিব, কিন্তু বাস্তবে তোমাকে কিছুই করতে হবে না, সব নিজেরাই হবে। শুধু তোমাকে দেবী শক্তির আশীর্বাদ মাথার উপর রাখতে হবে। দেবী শক্তি কারা? যারা সব সময় তোমাকে দেখছে, সব সময় তোমাকে সঠিক পথে চলার পরামর্শ দিচ্ছে। মাঝে মাঝে যখন আমরা কিছু ভুল করি, মনেই হঠাৎ ভয় ঢুকে যায়, হে ঈশ্বর আমি ভুল করলাম। তখন সেই ভয় আসে, কারণ তুমি জানো আমার আশেপাশে ঈশ্বর আছেন, আমার আশেপাশে দেবী আছেন, শক্তি আছে যারা আমাকে দেখছে। তো তারা সব সময় তোমার উপর নজর রাখে। তুমি এটা ভেবো না যে তুমি একলা বসে আছো তাই তারা তোমার উপর নজর রাখে না। এখন এই সময়েও তারা তোমাকে দেখছে।
তাই চেষ্টা করো তুমি ভগবানের নাম নিতে থাকো, ভালো কাজ করো, এমন কিছু কাজ করো যা তোমার মনকে শান্তি দেয়, সেগুলো নিয়মিত করো। কারণ তোমার মন যতটা খুশি থাকবে ততই তুমি জীবনে ভাগ্যকে শক্তিশালী করতে পারবে আর আরও এগিয়ে যেতে পারবে। কিন্তু এটা খুব মনে রাখবে যে জামানার হইচই গোলমালের মধ্যে খুব বেশি আধুনিক হয়ে যেও না, নিজের বংশ বা পরিচয়ের কথা ভুলে যেও না, দেবীকে ভুলে যেও না, সব সময় ভক্তির সাথে জড়িয়ে থাকো। কারণ এই দুনিয়ায় অনেকেই দুঃখী যারা তাদের জীবনে মন্দিরে যায় না, তারা সব সময় চিন্তায় থাকে। কিন্তু যারা মন্দিরে যায়, ভগবানের প্রতি বিশ্বাস রাখে, তাদের আজ না হলে কাল কোনো না কোনো সময় সাড়া পেয়ে যায়, সামনে এগিয়ে যাওয়ার পথ পেয়ে যায়। এমন মানুষ কখনো জীবনে হার মানে না। যদি আজ ভিডিও থেকে তোমার কিছু শেখার পাওয়া যায় তাহলে অবশ্যই লাইক দাও। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দাও।